দেখেছি তারা পাইকারি বিক্রেতা, তারা তাদের এখানে স্টক রাখার দরকার খুবই আছে, অতিরিক্ত বেশি নেই, প্রয়োজন অতিরিক্ত তারা রাখেননি। কিন্তু তাদের যে বিষয়টা দেখা গেছে তারা যথাযথ প্রক্রিয়ায় যে বাউচারগুলো আছে, চালানগুলো আছে, সেগুলো সংরক্ষণ করা না, যার কারণে সেটাকে আমরা ওনাদেরকে একটা অপরাধ হিসেবে মুচলেখা নিয়েছি। আগামী 3 দিন সময় দিয়েছি, 3 দিনের মধ্যে যদি ওনারা এটা সংরক্ষণ না করতে পারে, আমাদেরকে দেখাতে না পারে, আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এই জন্যই আমরা ওনাদেরকে 3 দিন সময় দিয়েছি। 3 দিনের মধ্যে যদি ওনারা এটা এনশিওর করতে না পারে, 3 দিন পরেই আমরা এটার বিরুদ্ধে সরাসরি আমরা অ্যাকশনে চলে যাব। এখানে আর তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, এটা মেসেজটা ক্লিয়ার। হ্যাঁ দাদু, ওই আমি ফোন দিছি আপনার এই আমাদের এখন দোকানে ম্যাজিস্ট্রেট ছাড় আসছে, ঠিক আছে। কিন্তু আমাদের উনি জানার বিষয়, আমরা যে মালটা কিনি আমাদের যে বাউচার যেটা হলো লেখা স্যার, আপনার যে মূল্যটা ওইটার তো কোনো বাউচার আপনারা দেন না, ওইটার বিষয়টা জানার জন্য আর কি। উনি আমার সামনে আছে এখন ম্যাজিস্ট্রেট সাহেব, ঠিক আছে। উনি বলতেছে তাহলে আপনারা যে মাল কিনেন তার বাউচারটা কোথায়, যেখানে এই রেটে মালটা কিনলেন আপনারা। হ্যাঁ মৌলভীবাজার, হ্যাঁ আপনি কারে ফোন দিচ্ছেন? আপনি কার কাছ থেকে কিনছেন? তাকে ফোন দেন নাই? হ্যাঁ স্যার, উনি তো স্যার এই যে আমার আপনার এই সমস্ত কথা কি মুখের কথার কোনো ভিত্তি আছে? এই শুনেন, হ্যালো হ্যালো, হাসান বলছেন আপনি? আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলছিলাম। আপনার ইয়ের নাম কি, ফ্যাক্টরির নাম কি, দোকানের নাম কি? আপনি যে এই তো আপনি তো মূল ব্যবসায়ীর কাছ থেকে কিনেন, আপনি কিনেন দালালের কাছ থেকে। হ্যাঁ স্যার, সিস্টেমটা তো আমাদের তো মূল ব্যবসায়ী, তো স্যার আমাদের কাছে বেচা কিনি করবে না। দেখছেন মাঝখানে একটা